আসসালামু আলাইকুম। আমি জুবায়ের ইসলাম। ১৯ বছরের ঢাকার জীবন এবং ১৩ বছরের কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে বউ বাচ্চার হাত ধরে ফিরে এসেছি গ্রামে। শুরু করেছি কৃষিকাজ, গরুর খামার, ধান চাষ, মাছ চাষ। ভুল করেছি অনেক, লস করেছি, শিখেছি অনেক কিছুই। এইসব ভুল করতে করতেই আমি দাঁড় করিয়েছি কোটি টাকার সুখের খামার। এই যে ভুল করা, এই ভুল করা থেকে আমি যা শিখেছি তা আমার মধ্যেই রাখতে চাইনি, আমি ছড়িয়ে দিতে চেয়েছি আপনাদের মধ্যেও। সেই জ্ঞান থেকেই আমি লিখেছি শূন্য থেকে কৃষি উদ্যোক্তা বইটি। ১০ লক্ষ টাকার ভুল থেকে কোটি টাকার যাত্রা। এই কোটি টাকার যাত্রায় আমি কি শিখেছি তা আমি ৯টি অধ্যায়ে ব্যাখ্যা করেছি। ৯টি অধ্যায় কি এবং সেখানে কি আছে এই ভিডিওতে আমি আজ তাই ব্যাখ্যা করব। আমাদের বইয়ের প্রথম অধ্যায়ের নাম ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ, ব্যর্থতা ও শিক্ষা। আমি বলছি ২০১৬ থেকে ২০২২-এর কথা। এইখানে আমি যে ভুলগুলো করেছি, যেই সব জ্ঞান আমি পেয়েছি, যেসব শিক্ষা আমি পেয়েছি, তাই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। দ্বিতীয় অধ্যায় ফিনিক্স পাখির উত্থান, ঘুরে দাঁড়ানোর গল্প। এই ভুল থেকে যে শিক্ষা নিয়েছি, সেখানে কিভাবে আমি ঘুরে দাঁড়ালাম, সেই স্টোরিটাই আমি এখানে শেয়ার করেছি এবং একই সাথে এটাও বলেছি কিভাবে আপনার জীবনেও এই ধরনের ক্ষতির সময় আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। ৩ নম্বর অধ্যায় স্বপ্ন যখন সীমানা ছাড়ায়, সুখের খামার এগ্রো ভিলেজ। এইখানে আমি ব্যাখ্যা করেছি সুখের খামার এগ্রো ভিলেজ আইডিয়া কিভাবে পেলাম, কিভাবে বাস্তবায়ন শুরু করলাম, প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি শেয়ার করেছি। ৪ নম্বর অধ্যায় জিরো টু হিরো অ্যাকশন প্ল্যান। অনেকেই বলেন যে আমি এই কাজটি করব, এই খামার করব অথবা কোনো কিছু করব, আমার তো জ্ঞান নাই, আমার তো এইটা নাই সেটা নাই। কিভাবে জিরো থেকে আপনি শুরু করতে পারবেন সেই অ্যাকশন প্ল্যান, এই অধ্যায়ে আমি ব্যাখ্যা করেছি। ৫ নম্বর অধ্যায় ৯০% খামারি কেন লস করে, ব্যর্থতার পোস্টমর্টেম। আমি এখানে দেখিয়েছি খামারিরা কিভাবে ভুল করে, আমি কিভাবে করেছি, অন্যরা কিভাবে করছে। এই ব্যর্থতার পোস্টমর্টেম থেকেই আপনি শিখবেন যে কিভাবে আপনি এটা থেকে উত্থান পাবেন। ৬ নম্বর অধ্যায় লাভজনক খামারের ব্যবচ্ছেদ, দ্য সায়েন্স অফ প্রফিট। কিভাবে একটা খামার থেকে প্রফিট হয়, কিভাবে শখের খামার করে মানুষ লস করে, কিভাবে গণিত এবং ডেটা ব্যবহার করে মানুষ খামারে প্রফিটেবিলিটি অর্জন করে, সেইটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। ৭ নম্বর অধ্যায় বাংলাদেশ ও বৈশ্বিক কৃষি বাজার, আমরা বলছি সম্ভাবনার মানচিত্র। বাংলাদেশ এবং পৃথিবীর কোথায় কৃষি নিয়ে কি অপরচুনিটি রয়েছে, কি অপরচুনিটি সামনে আসতে যাচ্ছে, যার ফলে আপনি একজন কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে সঁপে দেবেন। একজন শিক্ষিত মানুষ কেন কৃষি উদ্যোক্তা হবে, সেইটা আমি এই অধ্যায়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমাদের ৮ নম্বর অধ্যায় পুঁজি নাকি মানসিকতা, শূন্য পকেটে শুরু করার ব্লুপ্রিন্ট। আমাদের লক্ষ লক্ষ উদ্যোক্তারা বা লক্ষ লক্ষ মানুষ বলতেছে যে ভাই আমার কাছে তো টাকা নাই, ভাই টাকা না থাকলেও ব্যবসা করা সম্ভব, খামার করা সম্ভব এবং কোটি টাকার খামার বানানো সম্ভব। কিভাবে সেই ব্লুপ্রিন্ট আমি এখানে দিয়েছি। আমার নিজের জীবনে আমি অন্ততপক্ষে ৫ বার জিরো থেকে শুরু করেছি, আমি সেই এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছি। ৯ নম্বর অধ্যায় ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং, খামার থেকে ভোক্তার পাতে, দালালের দিন শেষ, স্মার্ট খামারির বাংলাদেশ। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম বগুড়া জেলার কাহালু থানার বাঘৈল গ্রামে বসে সারা পৃথিবীতে আমার প্রোডাক্টকে ছড়িয়ে দিয়েছি। ভোক্তার প্লেটে আমরা যারা স্বপ্ন দেখি ফার্ম টু ডাইনিং, কিভাবে আপনার পণ্য আপনি একেবারে মানুষের ডাইনিংয়ে পৌঁছে দিতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। যেইটা আমি পেরেছি সেটা আপনিও পারবেন। কিভাবে এটা করলাম, কিভাবে আপনি পারবেন, সমস্ত কিছুই এখানে আমি ব্যাখ্যা করেছি। শেষ অধ্যায় কলম থামছে কিন্তু স্বপ্ন চলছে। এই অধ্যায়টা মোটিভেশনের। আমরা আপনাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আত্মশক্তি আপনি ধরে রাখবেন, সেইটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি একজন উদ্যোক্তার মাইন্ডসেট অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বইটির মাধ্যমে আপনি মোটামুটি সবগুলো জিনিস কভার করতে পারবেন যা আপনার খামার করা বা একটি এগ্রো প্রজেক্ট করার জন্য প্রয়োজন। এইটা পড়ার পরে আপনি যদি একজন ছোট বা মাঝারি খামারি হতে চান অথবা এখন হয়ে আছেন, তাদের জন্য বিশেষভাবে বইটি খুব কাজে লাগবে। যারা খামারে বিনিয়োগ করতে চান বা কৃষিতে বিনিয়োগ করতে চান, তাদের জন্য বইটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যারা ৫ কোটি, ১০ কোটি, ৫০ কোটি বিনিয়োগ করবেন, তাদের জন্য এই বইটি নয়, কারণ তখনকার খেলাটা অন্য লেভেলের। মাত্র ১২৮ পৃষ্ঠার এই বইটি আপনি
খুব অল্প সময়ে পড়ে ফেলতে পারবেন। বইটির মুদ্রিত মূল্য ৩৯৯ টাকা। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাউন্ট রয়েছে। বইটি যদি আপনি ঘরে বসে অনলাইনে পেতে চান, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেব, সেই লিঙ্ক থেকে আপনি অর্ডার করতে পারবেন। আর যারা প্রবাসে আছেন তারা যদি পিডিএফ বই পড়তে চান, আমার ডিসক্রিপশনে তার লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পিডিএফ কপি অর্ডার করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।